আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব 9-10 বছরের বাচ্চাদের প্যান্ট কাটিং করা ও সেলাই করার নিয়ম। আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে, বিশেষ করে যারা আপনার দর্জিকার শিখতে চাচ্ছেন, এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই 9-10 বছরের বাচ্চাদের প্যান্ট সেলাই ও কাটিং করতে পারবেন। প্রথমত দর্শক, এই যে আমি কাপড়টা ভাঁজটা ভেঙে নিচ্ছি। আপনারা এক গজ 12 গিরে কাপড় নিলে আপনারা চলবে, 10 গিরে কাপড় নিলে আপনার প্যান্টটা ভালোভাবে সুন্দরভাবে আসবে। দর্শক, প্রথমত আপনারা দেখেন, আমি মাপগুলো দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে অবশ্যই দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। দর্শক, প্রথমত আমি এই যে আমার রাবারের যে আমি কাপড়টা প্রথমে মার্জিনটা দিয়ে কাপড়টা সোজা করে নিচ্ছি। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমি একটা দাগ দিলাম, ঠিক আমার বেল্টের জন্য 2 ইঞ্চি আমি একটা দাগ দেবো। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই 2 ইঞ্চি বরাবর আমি দাগ দিলাম। এই দাগটা দেওয়ার পর দর্শক, এখন আমি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, এই দাগটা দিয়ে আমি কাপড়টা এখন সোজা করে নেবো। কাপড়টা কেটে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক দর্শক আমার প্যানের লম্বাটা দর্শক 12 ইঞ্চি হবে। আমি 12 একটা দাগ দিলাম। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, এই 12 একটা দাগ দিলাম। আর নিচে সেলাইয়ের জন্য আমি রাখবো 1.5 ইঞ্চি, এই 1.5 ইঞ্চিটা দাগ দিলাম। আর দর্শক, আমার হাইটা কতটুকু হবে, যেহেতু ছোট মানুষ সেক্ষেত্রে আপনি হাইটা এই যে 8-এ নামাতে পারেন। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমি 8 একটা দাগ দিলাম, ঠিক আপনার হাইটা এতটুকু নামায় নেবেন। দর্শক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দর্শক, বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, এই মাপগুলো অবশ্যই ফলো করলে আপনারা বাচ্চাদের প্যান্টগুলো সুন্দরভাবে কাটিং করতে পারবেন। দর্শক, প্রথমত আমি দাগটা দিলাম। এই দাগটা দেওয়ার পরে এই দর্শক আমার নিচের লম্বা মার্জিনটা দিলাম। এটা হচ্ছে বাটি কাপড়ের মার্জিন। যেহেতু 22 ইঞ্চি কোমর, দর্শক আমি লুজটা কতটুকু দেবো দর্শক আপনারা খেয়াল করে দেখেন। আমি দর্শক এই যে 9 ইঞ্চি লুজটা দিলাম। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 9 আপনারা দাগ দেবেন। এই যে 9 আমরা দাগ দিলাম, ঠিক 9 আপনারা দাগ দেবেন। এই 9 দাগটা দেওয়ার পর দর্শক ঠিক এইভাবে মার্জিনটা দিয়ে নেবেন। দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা ঠিক এই জায়গাটায় এই যে 1.5 ইঞ্চি বড় বড় একটা কাপড় রাখবেন। আর আপনারা পায়ের ঘেরটা কতটুকু দেবেন আপনারা খেয়াল করে দেখেন। দর্শক, ঠিক পায়ের ঘেরটা দর্শক আপনার 18 দেবেন, যেহেতু এটা হাফ প্যান্ট, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে 9 × 18 দর্শক আপনারা খেয়াল করে দেখেন, এই দাগগুলো দেওয়া দর্শক অবশ্যই আপনারা এই সোজা মার্জিনটা অবশ্যই দিয়ে নেবেন। দর্শক, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দর্শক, এই যে মার্জিনগুলো আমি দিয়ে নিলাম, দেওয়ার পর দর্শক অবশ্যই আপনারা দর্শক খেয়াল করে দেখেন, প্রতিটা মেজারমেন্ট আমি অবশ্যই আবার দেখাচ্ছি। তা দর্শক, প্রথমত আমার প্যানের লম্বাটা হয় 12 ইঞ্চি। এই দর্শক লেনটা 12 ইঞ্চি আছে। আর যেহেতু 22 কোমরের এটা, আপনারা লুজ সহকারে 9 কাটলে হবে। এই যে দেখেন 9 ইঞ্চি আছে, 9 থাকবে আমার দর্শক। আর আমার পায়ের ঘেটা দর্শক আছে 18 ইঞ্চি। আপনারা সবসময় এই মেজারমেন্ট খেয়াল রাখবেন, তাহলে দর্শক আপনার বুঝতে সুবিধা হবে। দর্শক, আপনারা আবারও খেয়াল করেন, ঠিক প্রতিটা মেজারমেন্টগুলো আপনারা অ্যাকুরেট রাখবেন, তাহলে আপনাদের প্যান্টটা সুন্দর হবে এবং ফিটিং হবে, কাটিংও সুন্দর করে করতে পারবেন। আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে। দর্শক, প্রথমত আপনারা প্যান্টের পাটা 2টা আলাদা করে নেবেন। এই যে দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি 2টা আলাদা করে নিচ্ছি। দর্শক, প্রথমত আপনারা এই হাই শিরাটাকে দিয়ে নেবেন। এই যে আপনারা খেয়াল করে দেখেন, ঠিক প্রথমত আগে হাই শিরাটা দেবেন। আমি প্রথম হাই শিরাটা দিচ্ছি। ঠিক দ্বিতীয় একটা হাই আছে, এটা অবশ্যই ধরে নেবেন আপনারা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, সুন্দর হবে। দর্শক, 2টা হাই আমার সেলাই দেওয়া হয়েছে। আপনারা দেখেন, ঠিক আপনারা 2টো সেলাই দেওয়ার পরে অবশ্যই আপনারা খেয়াল করবেন, ঠিক এইভাবে পার্ট দুটো ধরবেন। দর্শক, খেয়াল করে দেখেন আপনারা, এই যে 2টা হাই ঠিক এইভাবে রাখবেন। এই যে দর্শক আপনারা মনোযোগ সহকারে দেখেন, ঠিক এভাবে পার্ট দুটো রাখবেন। এই যে পার্ট দুটো রাখার পরে আমি যে অ্যাঙ্গেলটা রাখেছি দর্শক আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, এই যে অ্যাঙ্গেলটা আছে আপনারা অবশ্যই ঠিক এই অ্যাঙ্গেল অনুযায়ী ঠিক এইভাবে সেলাইটা দেবেন, তাহলে আপনাদের এই নিচের জিনিসটা বাঁকা হবে না, নিচের সেলাই টান খাবে না। ঠিক আমি যে নেমে দর্শক সেলাইটা করছি, আপনারা ঠিক এই নেমে সেলাইটা করবেন, তাহলে আপনাদের সুন্দরভাবে বাচ্চাদের প্যান্টটা সেলা হবে।
ঠিক দর্শক এখানে আসার পর আপনারা কাপড়টা এভাবে দলা করে দেবেন, তাহলে আপনাদের হায়ের কাপড়টা টান খাবে না। ঠিক দর্শক আপনারা দেখেন আমি দুটা পা অবশ্যই মাঝখানে সেলাই করেছি, আপনারা ঠিক এইভাবে সেলাইটা করে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইভাবে ঠিক পাড়া উল্টা নেবেন দর্শক আপনারা, এই যে আপনারা দেখেন ঠিক এই পাড়া উল্টানোর পরে দর্শক ঠিক আমি যেভাবে সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আপনারা এভাবে সেলাইটা দেবেন। ঠিক আছে, সেলাইটা দেওয়ার পর দর্শক আমি যে নিচে যে 1 ইঞ্চিটা বাটি রাখেছি, ঠিক আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আপনারা এই যে খেয়াল করে দেখেন, ঠিক এই 1 ইঞ্চি মাপে অবশ্যই কাপড়টা ধরবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক দর্শক আমার একটা পাশ সেলাই দেওয়া শেষ হয়েছে, এই যে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা যদি অ্যাঙ্কেল করে সেলাই করেন তাহলে আপনাদের সেলাইটা অবশ্যই ফিনিশিং হবে। আপনারা অবশ্যই সেলাইটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেবেন, তাহলে আপনাদের প্যান্ট নিচে সেলাইটা ভালো হবে। আর ঠিক দর্শক আমার দ্বিতীয় আরেকটা পা আছে, ঠিক আমি যেভাবে ধরছি আপনারা অবশ্যই ঠিক এবার সেলাই মার্জিনটা দিয়ে নেবেন। ঠিক দর্শক আমার 2টা পা সেলাই দেওয়া শেষ হয়েছে, আপনারা অবশ্যই 2টা পা সেলাই দেওয়ার পরে এই যে ঠিক উপরে যে রাবারের সেলাইটা আছে, প্রথমত আপনারা একটা সেলাই দিয়ে নেবেন এইভাবে, তাহলে আপনাদের রাবারটা সুন্দরভাবে বসবে। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমরা সেলাই দিলাম প্রথমত। ঠিক দর্শক আপনারা যেহেতু 5 থেকে 6 বছরের বাচ্চার প্যান, এটা আপনারা কতটুকু রাবার কাটবেন, ঠিক আমি যে মেজারমেন্টটা দিচ্ছি দর্শক আপনারা অবশ্যই খেয়াল করেন, এই মেজারমেন্ট অনুযায়ী আপনার রাবারটা কাটলে আপনাদের রাবারটা সুন্দর হবে। দর্শক যেহেতু 6 বছর বাচ্চার প্যানের আমি এটা সেলাইটা করেছি, এর রাবারটা দর্শক আমি 13 ইঞ্চি দেবো বা 14 ইঞ্চি দেবো। আপনারা 13 বা 14 আপনার যার যেটা মনে হয়, যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে 14 দিতে পারেন। দর্শক আমার 13 দিলে এনাফ হয়ে যাবে, আমি 13.5 কাটলাম, যেহেতু 13 আমার থাকবে। আপনার অবশ্যই এই যে 13 ইঞ্চিটা দিয়ে নেবেন, এই যে আমার একটা টোটাল 14 ইঞ্চি আছে, 13 ইঞ্চি টেকবে আমার। আপনারা দর্শক অবশ্যই খেয়াল করে দেখেন, ঠিক রাবারটা দর্শক এভাবে লাগাবেন, আপনারা খেয়াল করে মনোযোগ সহকারে দেখেন। ঠিক আমি যে নেমে ধরেছি আপনারা অবশ্যই এভাবে ধরবেন, এই যে ঠিক প্রথমত এভাবে ধরবেন, ধরে ঠিক রাবারের গোড়াতে একটা সেলাই দেবেন, তাহলে আপনার রাবারটা লাগাতে সুবিধা হবে। ঠিক আপনারা ঠিক রাবারের গোড়াতে সেলাইটা অবশ্যই দেবেন, তাহলে আপনার রাবার লাগানো সুন্দর হবে দর্শক। অবশ্যই দর্শক আপনারা সুন্দরভাবে ধরবেন, ধরে ঠিক রাবারটা এই লেভেলে সেলাইটা দেবেন মাজন অনুযায়ী। এই দর্শক আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে দেবেন, তাহলে আপনাদের রাবার কোথাও কম বেশি হবে না। ঠিক এই জায়গায় আসার পর দর্শক আপনারা এটা ব্যাগ স্টিক দিয়ে নেবেন, এই যে ব্যাগ স্টিক দর্শক আমি দিলাম। ঠিক এই ব্যাগ স্টিকটা দেওয়ার পরে আপনারা দর্শক দেখেন ঠিক আমার রাবারটা সব জায়গায় পারফেক্ট আছে কিনা। আপনারা অবশ্যই এই যে ঠিক এইভাবে হাত ধরে আপনারা দেখেন মনোযোগ সহকারে, ঠিক এইভাবে ধরে ঠিক চারিপাশে রাবারটা ছড়া নেবেন দর্শক। এই যে এই ছড়া নেওয়ার পরে অবশ্যই ঠিক মাঝখান বরাবর মিডিল বরাবর দর্শক একটা সেলাই দেবেন। এই যে আমি যেভাবে দিচ্ছি দর্শক আপনারা অবশ্যই এভাবে দেবেন, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক এই মিডিল একটা সেলাই দেবেন, এটা দেওয়ার পরে এই যে সামনে মুখে বাম হাতটা রাখবেন, তাহলে আপনার সব জায়গায় রাবারটা পারফেক্ট থাকবে। ঠিক দর্শক আপনারা দেখেন, এই যে মাঝখান বরাবর আমি যে সেলাইটা দিছি, ঠিক আপনারাও একই নিয়মে মাঝখান বরাবর সেলাইটা দেবেন, তাহলে আপনাদের সেলাইটা অবশ্যই সুন্দর হবে। আর আপনারা যে কোনো কমেন্ট করে মতামত জানাবেন, আমি আপনাদের যে কোনো মতামত জানাবো দর্শক।